হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন বছরে চালু হচ্ছে নতুন নিয়ম। সেই নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকার বরাবর জনগণের সুবিধার্থে নানা রকম জনকল্যাণমূলক প্রকল্প চালু করে থাকে। রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলারা এই প্রকল্পটির মাধ্যমে আর্থিক সুবিধা লাভ করে থাকে। তবে নতুন বছরে একেবারে প্রথম থেকেই নতুন নিয়ম মেনে দেওয়া হবে ভাতা। সূত্র মারফত এমনটাই জানা গেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু হয়। ছাত্রছাত্রী থেকে বৃদ্ধ সকলের জন্য এনেছে একাধিক প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কারণে রাজ্যের মহিলারা প্রতি মাসে 1000 টাকা ও 1200 টাকা ভাতা পেয়ে থাকেন। আবার এমন অনেক প্রকল্প আছে যার দ্বারা এককালীন টাকাও পায় রাজ্যের মানুষ। এবার সকল প্রকল্পের মধ্যে আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, তরুণের স্বপ্ন প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার চালু করার মূল উদ্দেশ্য হলো রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে সক্ষম করে তোলা। সমাজের নারীদের আর্থিকভাবে শক্তিশালী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপ নিয়েছেন। সে কারণে প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি মহিলাদের 1200 টাকা করে দিয়ে থাকেন। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আরও 5,07,000 মহিলাকে দেওয়া হচ্ছে ভাতা, কিন্তু বাতিল করা হয়েছে বহু পুরনো অ্যাকাউন্ট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা লাভ করতে গেলে বিশেষ কিছু নিয়ম পালন করতে হবে। এই শর্তগুলি যদি না মানা হয় তাহলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা। জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তাদের একমাত্র পাবেন এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। ব্যাংকে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু মাসে মাসে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা। আর কোনো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা যাবে না। আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার। এই নিয়মগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যদি কোনো মহিলা চাকরি করে থাকেন কিংবা অন্য কোনো সরকারি সুবিধা পান তাহলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা। তপশিলি উপজাতির মহিলাদের সার্টিফিকেট জমা দিতে হবে, তা না হলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্য সরকারের উদ্যোগে পুরনো লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। যদি এমন কোনো ব্যক্তি সরকারি কোনো নির্দেশ না মেনে থাকেন তাহলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।